প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রাউন্ড কামিজ কাটিং। এই যে আমি এখানে কামিজটি টোটাল 2.5 গজ কাপড় নিয়েছি। তারপরে কামিজটিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পরে এই যে উপর থেকে আমি ডান পাশ থেকে আমি শোল্ডারে মাপ নিয়ে নেব। এজন্য শোল্ডার আমি 7 নিয়েছি। তারপর আর্মহোলের মাপটাও আমি 7 নিয়ে নিলাম, 7 ইঞ্চ। এবার আমি দাগ কেটে নিচ্ছি। এখান থেকেও আমি দাগ কেটে নিলাম। এরপরে আমি যে মাপটা নিব সেটা হচ্ছে লম্বার মাপ। লম্বা হচ্ছে আমাদের 43 এবং 43 নিয়েছি এবং সাথে হচ্ছে আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি। এবার এইখান থেকে আমি কোমরের মাপ নিব এবং হিপের মাপ নিব। কোমরের মাপ নিয়েছি আমি 9.5 ইঞ্চি, অর্থাৎ 4 ভাগে হবে 38 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং এখানে নিয়েছি আমি হিপের মাপ 11.5। এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা। এবং এই যে নিচ থেকে রাউন্ডের যে মাপটা সেটা আমি নিয়েছি 19 ইঞ্চি, অর্থাৎ 38 ইঞ্চির অর্ধেক। এই নিচের কাপড়টা যদি যত বেশি রাউন্ড হবে তত বেশি গোল জামাটা দেখতে সুন্দর লাগবে। এর থেকেও বেশিও দেওয়া যায়। এখান থেকে আমি এখন বডির মাপ নিচ্ছি। বডি হচ্ছে 41 ইঞ্চি। 41 ইঞ্চির হচ্ছে আমরা 10.5 থেকে একটু কম নিয়েছি। তারপরে 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা আর্মহোলের দাগটা কেটে নিচ্ছি। এবার এখান থেকে গলার মাপ নিলাম আমি 3.25 ইঞ্চি। সামনের গলার মাপটা নিয়েছি আমি 3.5 ইঞ্চি, আর পিছনের গলার মাপ নিয়েছি আমি 2.5 ইঞ্চি। তারপরে এই যে এইভাবে আমরা বক্স করে এখন রাউন্ড শেপ দিয়ে নেব। তারপরে দাগগুলো সুন্দর করে আমি দাগ কেটে নিয়ে কেটে ফেলবো। এখন এই যে নিচ থেকে কোণাটা যাতে ঝুলে না থাকে সেজন্য আমরা ওইখানে 1 ইঞ্চি উপরে দাগ কেটে এই যে এই কোণাটাকে আমরা একটু রাউন্ড শেপ দিয়ে দেব। তাহলে দুই পাশের কোণা আর ঝুলে থাকবে না। এখন মাপ অনুযায়ী একটু কাটিং করে রাখবো, মানে চিহ্ন দিয়ে রাখবো যাতে সেলাই করতে সুবিধা হয়। গলাটা আমি পরে কেটে নেব। আর এখানে 1 ইঞ্চি পরিমাণ আমি মাপ নিয়ে আর্মহোলের থেকে একটু কেটে নিলাম, তাহলে শেপটা ভালো আসবে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর এই নিচেরটা হচ্ছে ব্যাক পার্ট। এখন এখান থেকে 1/2 ইঞ্চি মাপ দিয়ে আমি শোল্ডার থেকে একটু ডাউন করে কেটে নিব, তাহলে শোল্ডারের ফিটিংসটা সুন্দর আসবে। এখন আমি হাতা কেটে নিচ্ছি। এই যে এখান থেকে 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখলাম। এখানে হাতার উপরে একটা ডিজাইন হবে। আর এখানে হাতার লম্বা নিয়েছি আমি 18 ইঞ্চি এবং এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটি মার্কিং করে আমি এখানে আবার 3.5 ইঞ্চি মার্কিং করে ডাউন করে নিলাম। এবং এই 3.5 ইঞ্চি এখান থেকে আমি আর্মহোলের মাপ নিয়েছি 9 ইঞ্চি, মানে 7 ছিল, তার থেকে আরও 2 ইঞ্চি বেশি করে নিয়েছি। আর এখানে 6.5 নিয়েছি। তারপর দুইটা দাগ কেটে আবার মিলিয়ে এখন এই যে 10.5 আমি নিয়েছি, এই যে এটা আমি কেটে নিব। মানে হাতাটা একটু সামনের দিকে রাউন্ড হাতা হবে এবং ঢোলা হবে। যে এরপরে এখানে আবার আমি সুন্দর করে মার্কিং করে নিলাম। নিচে এখানে আমি
টোটাল 9.5 ইঞ্চি নিয়েছি। তারপর এই যে মার্কিং করে নিলাম, আর এক্সট্রা তো এখানে 2 ইঞ্চি ছিলই। এখানে আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিলাম, কারণ হাতাটা একটু রাউন্ড হবে নিচের দিকে। এবার আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই যে হাতা আমি যেমন জামায় যেরকম তালপাট কেটেছি সেরকম হাতাতেও আবার তালপাট কেটে নিতে হবে। যে হাফ ইঞ্চি মাপ নিয়ে এখন তালপাট কেটে নিচ্ছি। তালপাটটা কেটে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন আর মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমরা যারা নতুন আছি তো এই ভিডিওগুলো দেখলে খুব সহজেই কিন্তু এই যে গোল রাউন্ড যে কামিজ কাটিং এটা শিখতে পারবেন। যে লেফট সাইড আর এটা রাইট সাইড আমি মার্কিং করে রাখলাম সেলাইয়ের সুবিধার জন্য। এবারে যে নিচের যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটার জন্য আমি এখানে 5 ইঞ্চিতে ডাউন করে নিলাম, এই পাশে 7 ইঞ্চি আর এখানে 5 ইঞ্চি দিয়ে এই যে রাউন্ড করে একটু শেপ দিয়ে নিলাম। এখন এটাও আমি কেটে নিব। এখন এখানে একটু মার্ক করে কাটিং করে রাখলাম যাতে সেলাইয়ের সময় সুবিধা হয় বুঝতে। এই যে এখন হাতাটা ঠিক এরকম হবে। টোটাল 18 ইঞ্চি লম্বা আর এক্সট্রা যে 2 ইঞ্চি সেটা লাগবে আমার সেলাইয়ের জন্য। আর এখানে আমার আর্মহোল ছিল 7, সেখান থেকে আমি 9 ইঞ্চিতে কেটে একটু মার্কিং করে নিলাম। যদি একটু বেশি লাগে তখন যেন ঝামেলা না হয়, কম হলে তখন সমস্যা হয় না, কিন্তু যদি কাপড় বেশি লাগে তখন যদি কাপড় না থাকে তখন কিন্তু আমাদের আবার এখানে কাপড় অ্যাড করা লাগে, সেজন্য একটু বেশি করেই কাপড় রাখতে হয়। ধন্যবাদ সবাইকে।